চলে যেতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ ঠিকই বলছি, কারণ আপনার মতো ম্যানেজার থাকলে যে কোনো ব্যবসার পাঠ শিখিয়ে দিতে বেশি সময় লাগবে না বাবু। ও মাই গড, আমার অপরাধ একটা নয়, অজস্র অজস্র অপরাধ। শ্রমিকদের মধ্যে কোনো শৃঙ্খলা নেই, কর্মরত শ্রমিক মারা যাচ্ছে, ইদানিং গোডাউন থেকে 2 নম্বরই মাল পাওয়া যাচ্ছে। দেখুন বলটা, কারবার এক্সটেন্ড করতে গেলে একটু আধটু অনিয়ম হতেই পারে, তাই তো? তাহলে বুঝতে অসুবিধা নেই, আপনি সরকারি যা খাচ্ছেন তাহলেই সর্বনাশ করছেন। আমি সর্বনাশ করছি, তার মানে অস্বীকার করতে পারেন যে আপনি বাবাকে কুমন্ত্রণা দিয়ে এই সর্বনাশার পথে ঠেলে দিচ্ছেন। দেখুন বলটা, ব্যবসাটা আপনাদের, কোটি কোটি টাকা লাভ হলো সেটাও আপনাদের। আপনার বাবাকে আমি কুমন্ত্রণা দিতে যাবো কেন? নিশ্চয় কোনো কুমন্ত্রণা আছে। না বলটা, মানুষ বিপদগামী হয় প্রাকৃতিক নিয়মে। একজন মানুষ আর একজন মানুষ কখনো বিপদগামী হতে পারে না বলটা। পারে, আমি বলতে পারে, যেমন পেরেছেন আপনি, আপনি শয়তানি করেন। তার মানে আপনার বিচারে আমি একটা শয়তান? তা যদি না হতেন তাহলে প্রদীপ রায়ের অপমৃত্যুর কারণ নিশ্চয় খুঁজে পেতেন। এখন আমার মনে হচ্ছে ওই মৃত্যুর পিছনে আপনাদেরও হাত আছে। এ আপনি কি বলছেন? বুঝতে খুব অসুবিধা হচ্ছে, তাই না বাবু? কিন্তু সাবধান ম্যানেজার বাবু, ওই শয়তানি খাবারটা একবার ফুটিয়ে নিন, নাহলে খাবার মুচড়ে ধরে বুঝিয়ে দেব। এই পৃথিবীতে শুধু শয়তানদের নয়, এখানে মানুষও বাস করে। আপনি যা ভাবছেন তা আমি নয় বলতা, বিশ্বাস করুন। কাকে কাকে বিশ্বাস করবো বলো বাবু? আপনাকে, আপনাকে বিশ্বাস করা আর ওই বিষাক্ত কালকেটাকে বুকে নিয়ে শুয়ে থাকা একই কথা। তাই বাবার মতো ভুল না করে আপনাকে সাবধান করে বলে যাচ্ছি, মনে রাখবেন আপনার মতো বিষাক্ত কালকেটের বিষ নষ্ট করার যা এ বাড়িতেও আছে। সারা এমন ভাব দেখাচ্ছে যেন ওর বাপটা একটা ধোয়া তুলসী মাতা, যার শয়তানি করাটাই আরে রক্ত বিজয়। বড় বড় কথা বলার মুখটা আমি চিরতরে বন্ধ করে দেব, আর কারখানা থেকে উচ্ছেদ করে দেব। আর তোমার বড় শিখাকে আমি অঙ্গ সাউনি করে বুঝিয়ে দেব। আমি সারা শয়তানের শয়তান। তোমার বিশ্বাস হয়ে গেছে, আমি কি করলে তুমি বিশ্বাস করবে? ও নদিয়া, ও তোমার মুখের কথা, মনের কথা নয়। আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো? আমি তাই করবো মাইডিয়া, কারণ আমি যে তোমাকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আমিও তো তাই, because you are my first lover. তাহলে তোমার তাহলে মধুকন্যা প্রেমের গান শুনিয়ে দাও তো দেখি। নিশ্চয়ই শোনাবো, কারণ তোমার অডিও আমার কিছুই নেই জানি। প্রেম জগতে আমার মনে বলছে আমি প্রাণ, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উরি উরি বাবা, উরি উরি বাবা, প্রেম জগতে আমার মনে বলছে আমি প্রাণ, তোমায় আমি ভালোবাসি। বাবা
সব কিছু যায় যাও, আমি শুধু তোমাকে চাই ডার্লিং। সে তো আমিও চাই, তার আগে আসল কাজটা হয়ে যাক। ম্যানেজার, ম্যানেজার বাবু। ও জিওর মাই ডার্লিং। আচ্ছা পামেলা, পামেলাকে নিয়ে সারা রাত্রি আনন্দ করতে পারবেন। এই 5 লাখ টাকা আগে বুঝে নিন। এবার এখানে একটা সই করুন। আরে দাঁড়ান দাঁড়ান, আগে টাকাটা তো দেখে নি। পরে দেখবে, আগে সই করে ওই ল্যাপটপকে এখান থেকে বিদায় করে দাও না। You are right, my dear. এবার আপনি সারা রাত্রি আনন্দ করুন। আমি এখানে চাপ চাপ পিঠে হয়েছে। এবার কাছে এসো সুন্দরী। এখন নয় ডার্লিং, আগামীকাল হোটেল রেমবোতে 5 নম্বর রুমে চলে এসো। সেখানে তুমি আর আমি সারা রাত্রি আজ তোমার নেশা বসে হয়ে গেছে। চলো ডার্লিং, তোমাকে আমি ট্যাক্সি তাহলে টাকাগুলো একটু দেখে নি। না না থাক, আমার সুন্দরীটা ঠিক আছে, ঠিক আছে। আজ তাহলে চলি। আগামীকাল হোটেল রেডবোতে আমার দেখা হবে। কেমন? চলে চলে এবার ট্রেন চলে। বাপের কঠিন কঠোর আদেশে নিজের মেয়েকে মেরেছে। এই নোংরা যখন আমি আর পারছি না।
যতই ক্ষমা করো বলে চিৎকার করো, আজ আর আমি ক্ষমা করতে পারবো না। একজন চাকর বলে তুমি যা খুশি আমাকে। আমি কাছে দেখছি মিঠুন, তুমি সত্যি তো আমার দিদি, তো নাতি তার পেটাচ্ছা। তুই ঠিকই বলেছিস রে মিঠুন, সত্যি আমি তার পেটা। দিদিমণি, হাসতে তোমার লজ্জা করছে না? তুমি না প্রদীপ রায়কে ভালোবাসো? এ কি সেই ভালোবাসার নমুনা? মিঠুন, আমি এই অর্ধ উলঙ্গ পোশাক পরে যদি খেমটা নাচাই করে বেড়াবে, তবে কেন তাকে ভালোবেসেছে? কেন তার আদর্শকে তোলে পিছিয়ে দুপাই তাকে অপমান করলে? বিশ্বাস করি তাকে আমি অপমান করতে চাইনি, কিন্তু আমার নিষ্ঠুর নিয়তি আমাকে ভালো থাকতে দিল না। কি বলছো দিদি? হ্যাঁ রে মিঠুন, প্রদীপের আদর্শ আজ আমার কাছে শুধুই মাত্র জ্বালাময় স্মৃতি। এটা তোমার আত্মবঞ্চনা দিদি। না রে ভাই না, তোকে আমি কেমন করে বুঝাবো যে পাপের চক্রান্তে পড়ে আজ আমি। তাই যদি হয় তাহলে এ কথা তুমি দাদাকে বলনি কেন? ওরে মিঠুন, আমি নোংরা পোশাক পরে আবার মদ খাচ্ছি, পর পুরুষের গলা জড়িয়ে ধরে নোংরা প্রেমের অভিনয় করছে। এই নির্লজ্জ পরিণতির কথা তাকে জানিয়ে তাকে যে আমি দুঃখ দিতে চাই না রে ভাই। তারা জানলে নিশ্চয় কোনো প্রতিকার করতো। পারতো না, কারণ লোভ আর লালসায় এই বিষাক্ত কেটে যে তাকে আসছে পিষ্টে আঁকড়ে রেখেছে। সেই বন্ধন থেকে আমাকে কেউ রেহাই দিতে পারবে না রে, কেউ মুক্তি দিতে পারবে না। তাহলে মন থেকে তাকে মুছে ফেলেছো? যার আদর্শকে ভুলে এই নোংরা কাজ করছো, তার ছবিতে মালা দিয়ে ঘরে সাজিয়ে রেখে কষ্ট পেয়ে কি লাভ? তার ছবিটা আমাকে দাও, আমি ওটাকে নদীর জলে ভাসিয়ে দিই, তোমাকে মুক্তি দিই। আর এই প্রদীপ দাগল চিরতরে মুক্তি দিই। মিঠুন, পারবো না রে মিঠুন, আমি পারবো না। অন্তরের গভীরে যার শিকড় পতিত আছে তাকে এত সহজে উপড়ে ফেলা যায় না রে। তাই যদি কোনোদিন তার সঙ্গে তোর দেখা হয় তাহলে তাকে তুই বলিস যে তার শিকড় খোলকে বাতাসে নীল হয়ে গেছে। তাই যদি পারে সে যেন আমাকে ক্ষমা করে দেয় রে মিঠুন, ক্ষমা করে দে। কোথায় তুই? ওরে তোর মা এখন মৃত্যু সজ্জায়, তোর বাবা ও যে রেল স্টেশনে মুঠিগিরি করছে, এত ডাকছে তবু তুই সারা দিবি না বাবা। আবার দেখো যে আমরা যে নিজের হাতে আমরা প্রদীপকে যে দাও করে দিয়ে এসেছি, সেই মেয়েটা প্রদীপকে মানে চলে উঠতে পারে না পারে। ভগবানের ইচ্ছা থাকলে প্রদীপ তার শিখাকে নিয়ে আবার চলে উঠতে পারে। ওই দেখো কন্যা, তোমার প্রদীপ আর গৌমার শিখা। তুমি কি বলছো? ওরা কারা? মা গো, আমি যে তোমার প্রদীপ মা, আমি যে তোমার প্রদীপ। আমি সব হারিয়ে আপনার মতো মহিষী মা পেয়েছি। তুমি সুখী হও, তুমি বুঝতে পারছো আমার প্রদীপের
আমি যে অনেক নদীর স্রোত হারিয়ে আবার আবার তোমার কোলে ফিরে এলাম মা। শুধু কি তোমার মৃত্যু দেখার জন্য মা, শুধু কি তোমার মৃত্যু দেখার জন্য। আমার সব শেষ শঙ্কর, আমার আর কোনো পাথর নেই রে ভাই। তাই আছি আমি তোর ছেলে আর বৌমাকে তোর হাতেই তুলে দিলাম, তোর হাতেই তুলে দিলাম। আর আমি কন্যার সব কাজ শেষ করি আমার যেদিকে এই দু চোখ চাই আমি সেই দিকেই চলে যাবো রে ভাই, আমি সেই দিকেই চলে যাব। তা হবে না দাদা, কারণ বৌদির শেষ ইচ্ছে আপনাকে পূরণ করতেই হবে। শেষ ইচ্ছা নিশ্চয় বৌদি চলে গেছেন ঠিকই, আর প্রদীপে হবে আপনার শেষ ঠিকানা। সেই দায়িত্বটা আমাদের একটু পালন করতে দিন বাবা। আপনি আমাদের ক্ষমা করুন বাবা। হ্যাঁ বাবা, আপনি আমাদের ক্ষমা করুন। করুণা, তুমি সেই সর্প থেকে দাঁড়িয়ে দেখো করুণা, আমি আজ সর্বস্ব শেষ করো। আজ আমি করুণাকে হারিয়ে ফেললো, আমি আজ করুণাময়ীর সংসার ফিরে পেয়েছি। করুণা, আজ আমি করুণাময়ীর সংসার ফিরে পেয়েছি। যে সংসারে বেদনা নেই সেই সংসার, হ্যাঁ হ্যাঁ তাই তো। আমার সুজিত কই? চোরাচালানের দায়ে সে হাজতে বন্দী আছে মাস্টারমশাই। পবিত্র 1 লক্ষ টাকা জামিন না দিলে আমি চাই যাব পবিত্র, আমি চাই যাব। তবু আজকের দিনে আমি তাকে জেল হেফাজতে রইতে দেব না পবিত্র। আমার জমি জমা ভিটে মাটি সমস্ত কিছু বিক্রি করে হলো আমি তাকে জেলখানা থেকে ফিরিয়ে আনবো পবিত্র, আমি তাকে জেলখানা থেকে ফিরিয়ে আনবো। হবে না কাকা বাবু, আপনার সুধী ক্ষমা তুই নিজেকে ছোট করবি কেন বাবা? শুনি এই বর্তমান যুগের শিক্ষিত ছেলে হয়ে তোরা কোন ভুল কাজ করতে পারিস নি বাবা? ভুল কাজ করতে পারিস? তোদের শিক্ষাই তো বলে মানো অভিনস্য পুত্র সেই অমৃতের শিক্ষা নিয়ে তোরা তোদের প্রায়শ্চিত্ত কর বাবা। এই মায়ার সংসার বন্ধন ছেড়ে করুণাময়ী চলে গেছে মৃত্যুর পরপরে। হয়তো আমিও একদিন তোদের ছেড়ে এই সংসার ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবে করে অজানা ঠিকানায়। মাননীয় ভদ্রমন্ডলী, বর্তমান উন্নত সমাজ ব্যবস্থায় শিক্ষার উজ্জ্বল আলোকবর্তিতায় আজ এই ঘটনা সমাজ সংসারের প্রতি ঘটে চলেছে প্রতিনিয়ত। তাই আমার বন্ধুবর নাট্যকার কারণ কুমার মাইতি আপনাদের কাছে জানতে চেয়েছেন শিক্ষার অপব্যবহার করে এই সমাজ থেকে এই ব্যবস্থাপনা দূরীভূত হবে কি হবে না? কবে সন্তান হবে বাবা মায়ের শেষ ঠিকানা? যদি না হয় তাহলে আপনাদের এই সমাজ ব্যবস্থায় বাবা মায়ের শেষ ঠিকানা কোথায়?
দর্শক মন্ডলী এবং আমার শান্তি এলাকাবাসীর মা বোনেদের আমি আগ্রহ জঙ্গলমহল নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এতক্ষণ ধরে ধৈর্য ধরে এই যাত্রাপালাটি দেখার জন্য। নমস্কার, এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি।